পবিত্র কুরআন চুমুখে ইরান, ভয়ঙ্কর হাকা নৃত্যে বিশ্বকাপ যাত্রায় নিউজিল্যান্ড, ঘরের মাঠে অ্যাজটেক সাম্রাজ্য পুনরুত্থানের শপথে মেক্সিকো, আবার কেউ কেউ করছে কালো জাদু। শুধুমাত্র খেলা নয়, এই বিশ্বকাপ জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ, যুদ্ধের চেয়েও অনেক বেশি ভয়াবহ। অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধ যেন এটাকেই বলে। তাই তো দলগুলো ঘটা করে প্রচার করছে, দিস এরিনা ইজ নট মেরলি আ স্টেজ ফর আ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ, ইট ইজ আ স্ট্রাগল ফর সার্ভাইভাল, আ ব্যাটল অফ লাইফ অ্যান্ড ডেথ, মোর হার্রিং অ্যান্ড কনসিকুয়েন্টাল দ্যান আ ওয়ার ইটসেলফ। একটা বিশ্বকাপ অনেক ফুটবলারের স্বপ্ন। বিশ্ব মঞ্চে খেলার জন্য গোটা জীবন জুড়ে নিজেকে কতবার ভেঙে আবার কতবার যে গড়েন তা বলার অপেক্ষা রাখে না। খালি চোখে হয়তো তা দেখাও যায় না। বিচার আচার পুরোটাই পারফরমেন্সের ওপরে। একই রকমভাবে একটা দেশের প্রতিনিধিত্ব করতে পারাটাও। প্রতিটা দেশকেই আবার বিশ্বকাপের মঞ্চে খেলার জন্য জায়গা করে নিতে দিতে হয় অগ্নি পরীক্ষা। উত্তীর্ণ হওয়া এখানেও সহজ নয়। ইতালির মতো দলও যেখানে সুযোগ পায়নি সেরা ৪৮টা দল হবার, সুতরাং যারা সুযোগ পেয়েছে তারা কেউ দুর্বল দল নয়। লড়াইগুলো তাই বাঘের সিংহের। প্রথাগত ভিন্নতা, ভিন্ন ধর্মীয় অনুভূতি, তবে উদ্দেশ্য ওই একটাই। শপথে, স্লোগানে কিংবা প্রার্থনায় যে কোনো মূল্যে বিশ্বকাপটা চাই। প্রতিটি দলের যেন জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে উঠেছে এটাই। যে যে ধর্মের চলছে সেই ধর্মের উপাসনা। পূর্বপুরুষদের ইতিহাসকে সামনে রেখে চলছে শপথ। বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে মাঠের খেলা না শুধু, মাঠের বাইরের প্রস্তুতিও চরমে। এমনকি বিভিন্ন দল ইতিমধ্যে আশ্রয় নিচ্ছে কালো চাদর। ডিআর কঙ্গোর বিরুদ্ধে তো সরাসরি রয়েছে এই অভিযোগ। কিছু কিছু দেশ দিচ্ছে প্রাণীদের বলিদান, তাও যদি জোটে ওই সোনার ট্রফিটা। বিশ্বকাপ করা নাড়ছে দরজায়। এখন শুধু অপেক্ষা গ্রেটেস্ট শো অন আর্থের সৌন্দর্য উপভোগ করার। তবে বিভিন্ন দেশের এমন কর্মকাণ্ড বিশ্বকাপের আমেজকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করেছে বলে মনে করেন নেটিজেনরা। কে এম রাফিন, নিউজ 24।